কি সব ঠিকঠাক তো? আমি আজকালের ছেলে সঞ্জু তোমাদেরকে চুমু দিয়ে ভালোবাসাই না। বলছি এই ভিডিওটাতে একটু ভাষা খারাপ আছে, ছোট বাচ্চারা, ভাই বোনেরা আর বয়স্ক লোকেরা একটু দূরে চলে যান ভিডিওটা থেকে, আর কানে পারলে হেডফোন পরুন। আমার বোনের বিয়ে, ওর জন্য বলতে এসছি দাদা ঠিকঠাক করে খেও। আরে হ্যাঁ হ্যাঁ দাদা, সে আর বলতে, খাবে খাবে খুব খাবে, একদম দেখবে চুষে চুষে খাবে একদম। কোনো সমস্যা না হয়, কোনো অসুবিধা না হয়, ভালো করে খেও, এটা বলার জন্য আমি এসেছি। আরে দাদা খেতে এসে খাবে, আবার অসুবিধা কিসের? আগে একটু খেয়ে নিক, তারপরে নাই কথা হবে। খাবার দাবার ঠিক আছে তো? আরে কি করে বুঝবে যে খাবার ঠিক আছে? এখনো তো খাইনি, এখনো মুখে নেয়নি, চষেনি, এরম চাটেনি, জিভ বের করেনি, এরম করেনি, এরম করেনি, এখনো কিছুই করেনি। আগে করুক, তারপরে তো বলবে যে খাবার কেমন হয়েছে। আগে দেখো, খা, তারপরে নাই জিজ্ঞেস করো যে কেমন হয়েছে খাবার। আর যে ক্যাটারার, যে অভিনন্দন ক্যাটারার যে ওনার আছে, সেও আমার দাদা। ও ক্যাটারারওয়ালা তোমার দাদা? ও তাহলে তো খুব ভালোই হলো। আচ্ছা বলে দিচ্ছি, হ্যাঁ ক্যাটারারওয়ালাকে একটু বলে দিও একটু ভালো করে যাতে ওখানে মটনটা বেশি করে দেয়। হ্যাঁ অনেক দিন কিন্তু দাদা মটন খায় না, সিজিদদা কিন্তু অনেক দিন মটন খায় না, একটু বেশি করে। হ্যাঁ নলির পিসটা দেবে, ঠিক আছে? আর খাসির যে পিছনের পুঙাটা হয় না, পুঙার পিসটা কিন্তু দেবে, সিজিদদা কিন্তু খুব ভালো খায়। বাহ, ওই দাদাই তোমার বিয়েতে অ্যারেঞ্জমেন্ট? হ্যাঁ ওই দাদাই আমার বিয়েতে অ্যারেঞ্জমেন্ট করেছে। তো দাদার জন্য বলবো, যারা সিজিদ লিয়া স্টোরি থেকে, পেজ থেকে দেখছো, তাদের জন্য অবিশ্বাস্য অফার আছে। আরে দাদা তোমরা কি পাগল হয়ে গেলে নাকি বলো তো? মানুষটা এত দূরের থেকে একটু খেতে এসছে মটন, এই তোমরা এই এই খাওয়ার মধ্যে খেতেও দিচ্ছ না মানুষটাকে। একটু খেতে দাও, একটু মটন খাবে, নলির পিস এরকম চুষে খাবে। তোমরা এই সময় ব্যবসার কথা বলছো কেন দাদা? এত ব্যবসা বাড়িয়ে কি হবে? বেশ তো ভালোই চলছে তোমার ব্যবসা। মানুষটা এসছে একটু খেতে দাও, মটন খাবে চুষে চুষে। আরো কিন্তু 2 পিস এরকম নল্লির পিস দিয়ে নিয়েছি। এই এই দেখতে পাচ্ছ, এরকম নল্লির পিস ভাইয়া। হ্যাঁ খাও দাদা, যাই হোক একটু তোমাকে খেতে দিল। সেই কতদিন হয়ে গেছে বলো তো তুমি মটন খাও না? আজকে একটু শান্তি করে, একটু তৃপ্তি করে খাও, মটন খাও। হ্যাঁ বলছে হ্যাঁ একটু চুষতে কিন্তু ভুলে যাও না, একটু চুষে খেও। আচ্ছা একটু দেখাও তো দাদা, একটু চুষে দেখাও তো। দুর্দান্ত। এবার এই নলি, আরে কত দিন হয়ে গেছে আমি মটন খাই না, আজকে পেয়েছি, আমি কি করে ছাড়ি? তারপরে আবার ফিরের মাংস না মানে মটন, এরকম মটন, আরে কি নরম, দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক, লাভলি একদম। আজকে খান কিলো খেয়ে নেবো, একদম 2-3 কিলো তো খেয়ে নেবো। আমি কিন্তু আলাদা করে এবার বলে রেখেছি, দিয়ে গেলে হয়। এবার আমেরিকান দাদাকে তো বলে রেখেছি 2 কিলো আমার জন্য আলাদা করে রেখে যেতে। আমি কিন্তু ঘরের ভিতরে গিয়ে লুকিয়ে লুকিয়ে খাবো। এবার আমেরিকান দাদা কি দেবে আমাকে মাংস? আগে এটা তো পেয়েছি, এটা সাটিয়ে নিই, ভালো করে সাটিয়ে নিই, তারপর দেখা যাবে। ও হো হো হো, স্বাদ, ও কত দিন খাই না আমি, কতদিন। দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক, এত সুন্দর যে রান্না করবে আমিও ভাবতে পারিনি। আমি কিন্তু এরকম ইনভাইট করলে আমি যাবো, ঠিক আছে? তোমরা যে নিমন্ত্রণ করতে চাও আমাকে ডেকো, ঠিক আছে? আমি নাম্বার দিয়ে রাখবো। দারুণ খেতে, দারুণ দারুণ। আমি কিন্তু মটন খেতে দারুণ ভালোবাসি, একদম 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 একদম। নিমন্ত্রণ করে বলার কোনো ভাষা নেই। বলার ভাষা আর থাকে কি করে? এখন 3 কিলো খাসি যদি পেটের ভিতরে থাকে তাহলে তো আর ভাষা বেরোবে না, বেরোবে একটা জিনিস। এই দেখো কি অবস্থা। ও মাংস তো শেষ হয়ে গেছে, কখন আসবে? এই তো শেষের। আরে আমাকে 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 দাও, ওখানে দিচ্ছ কেন? আরে আমাকে আবার ওখানে দিচ্ছে, আমাকে দাও। আরে না না করছি কিন্তু দাও আমাকে, আমার লাগবে। আরে নাল্লির পিসটা দাও। হ্যাঁ আরে শুধু হাড় দিচ্ছে, এই দেখো তো। আরে নাল্লির সাথে মাংস, নরম নরম মাংস। আরে কি দিচ্ছে? উফ, এই ক্যাটারার আমি একটু আগে প্রমোশন করলাম, মেয়েটাই দিল। ঠিক আছে মেয়েটাই খেয়ে নেবো। আরে একটুখানি হাড়ের মাংস দিত, ওটা নাল্লি দেখে। ওরে মেয়েটা তো দারুণ খেতে, মেয়েটাটা আমি তো ভাবতে পারি অসাধারণ। কোথায় আমেরিকান দাদাটা কোথায় গেল বলো তো? একটুখানি যদি ও আসতো তাহলে তো ভালোই হতো, থাকলে একটু দিয়ে যেত মাংস। 3 কিলো তো হয় নাকি, আমার আরও 6 কিলো লাগতো, তাহলে তো পেটটা ভরতো আমার নাকি। আর এত সুন্দর টেস্টি মাংস খাবো না কেন? একদম হাড় থাকলে হাড় তো পুরো চিবিয়ে চুষে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। দেখি 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 একটা মুখে ভরে ফেলি। হ্যাঁ আচ্ছা
দেখো কি অবস্থা, দেখো চারটে চলে এসছে। আরে এই দেখো আমেরিকান দাদা এখন এসে, এতক্ষণে মটন দিচ্ছিল যখন তখন তো আসেনি, ও মটন দেওয়ার ভয়ে তখন আসেনি। এখন চাটনি দেওয়া হয়ে গেছে, মাংস যাতে না দিতে হয় সেই সময় এসছে, এখন আর কোনো চিন্তা নেই। যখন খাবো তখন তো আসেনি, এখন এসছে। এখন এসে কি হবে, এখন তো মটন দেবে না আমাকে, আর দেখিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, একটু মটন খেতাম, চাটনি দিয়ে দিয়েছে, পাঁপড় দিয়ে দিয়েছে, যা এই খাই। রসমালাই চলে এসো। ও বলতে কিন্তু আমার মনে নেই, আমি কিন্তু রসমালাই খুব ভালো খাই। হ্যাঁ, আমার কিন্তু একটাতে হবে না, তিনটে লাগবে। হ্যাঁ, একটা দুটো তিনটে, আমার কিন্তু তিনটে লাগবে। আমি কিন্তু রসমালাই খুব ভালো খাই। আর বলছি হ্যাঁ, তিনটে কেন, আমার ছটাও লাগতে পারে, লাগলে কিন্তু দিয়ে যাবে। কি দিয়ে যাবে তো? হ্যাঁ, দিয়ে যাবো। একদম 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 রসমালাই আমি একদম মুখের মধ্যে ভরে নিই, মুখের মধ্যে ভরে নিচ্ছি। ও পুরো দুধের স্বাদ, একদম লাভলি লাভলি, পুরো মিষ্টি রসগোল্লা, পুরো মুখের মধ্যে চাপাট করে ভরে নেবো। দেখে না, রসটা চেপে না হালকা করে, একটু চেপে নি পুরো রসটা বের করে নিয়ে তারপরে চুষে খাবো। লাভলি লাভলি, ফ্যান্টাস্টিক, দারুণ দারুণ। এই দেখো আইসক্রিম, লাভলি, আমার তো পেট ভরে গেছে, তাও একটা সাঁটাবো, ফিরে পেয়েছি। বাটার স্কচ, এই বলছে আরেকটা লাগলে দেবে তো? দেবো। হ্যাঁ, আরেকটা দাও, আরেকটা প্যাক করো, নাও। এবার আমি এটা চুষে খাবো। এই যে আমেরিকান দাদাকে নিয়ে নিয়েছি, আমিও চুষবো, আমেরিকান দাদাকেও চুষাবো। হ্যাঁ, আমি কিন্তু আইসক্রিমের কথা বলছি। হ্যাঁ, আইসক্রিম চুষবো, চাটবো, খাবো, দেখবো, আর লাস্টে রিভিউ দেবো। হ্যাঁ, রিভিউ দেবো। আর তোমরা বলো আমার ভিডিওটা কেমন লাগলো। তো গাইস, আমার ভিডিও দেখতে থাকো, তোমাদের প্রচন্ড ভালো লাগবে। আমি সেজিৎ পোত পাকা কাটি। খুব মজা পেয়েছো, খুব মজা। তো মজা পেয়েছো তো ফলো কে করবে, সাবস্ক্রাইব কে করবে, বেল আইকনে ক্লিক কে করবে, আর ভিডিও শেয়ার কে করবে? আমার দাদু? না তোমরাই করবে, আমি জানি করে দেবে। টাটা, বাই বাই। এরকম ভিডিও দেখার জন্য, এরকম মজার ভিডিও দেখার জন্য আমাকে ফলো করো।